হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন কৃষকেরা টমেটো বাগান কীভাবে করে তৈরি করে। যে টমেটো গাছটা প্রথম রোপণের পরে একটা কাঠ দিয়া শক্ত করে গাছটাকে বাইন্ধা দেয়, যেহেতু টমেটো অনেক বড় বড় হয় গাছের ভারে, যেহেতু গাছটা মাটিতে ফইরা না যায়, ঠিক আছে, ফইরা গেলে তো আপনার টমেটোগুলো নষ্ট হয়ে যাবে এবং কি মাটির ফমে যে টমেটোগুলো আমরা খাইতেছেন এগুলো অনেকটাই নষ্ট ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যে নিখুঁত করে দেখেন কি সুন্দর করে টমেটো গাছটা সাজাইছে বাগানটা। ওয়াও, আমার কাছে একদমই অদ্ভুত লাগতেছে। দেখেন টমেটো গাছের ভিতরে কিন্তু আবার একটা পেঁপে গাছ আছে, কি সুন্দর পেঁপে দেখা যাচ্ছে। দেখেন কৃষকেরা, মানে আপনি যদি গ্রামের ঐতিহ্য দেখতে চান অবশ্যই অনন্য আবাসে আসবেন। দেখেন টমেটো বাগান আছে প্লাস সাথে আবার পেঁপে বাগানও আছে, দুইটা একসাথেই চাষ করতে আছে। মানে টমেটোর সিজনে টমেটো থাকবে, আবার পেঁপের সিজনে পেঁপে থাকবে। জাস্ট লুকিংটা এতই সুন্দর, আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না। তো আমরা দেখতে হলে অবশ্যই অনন্য আবাসে আসতে হবে, আসলে আপনার পরানটাই জোড়ায় যাবে। মানে এখানে এত সুন্দর একটা ফিলিংস আপনি যা কল্পনা করতে পারবেন না। তো আমি আপনাদের দেখানোর জন্য দেখছেন একদম কাছ থেকে পেঁপে যেহেতু দেখা যায় এরম দেখাচ্ছি। তো আমি তো বাগানে যাইতে পারি না, কারণ আমি তো বাগানের মালিক না। একটা টমেটো আপনাকে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন কি সুন্দর টমেটোটা নিলাম। ওয়াও, জাস্ট একদম কিলের মতন দেখা যাচ্ছে। তো আপনারা সবাই যারা দেখতে আসেন সবাই বেশি বেশি করিয়া প্রকৃতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ সবাইকে। সবজির বাগান থেকে আবার দেখা হবে অন্য একটা সময়। আপনিও চাইলে আপনার বাড়ির আঙিনায় এভাবে করে চাষ করতে পারেন ভেজাল মুক্ত সবজি খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।